হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ট্রাভেল ব্লগে। আজকে আমি ভ্রমণ করব লালনের জেলা কুষ্টিয়া হতে ঢাকা পর্যন্ত। আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। কুষ্টিয়া হতে ঢাকা যাত্রার সমস্ত ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। সমস্ত ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আহসান হাবিব, আমার ইউটিউব চ্যানেল বাস টিভিআরকে সাথে নিয়ে। আমি এখন অবস্থান করছি মজমপুর কুষ্টিয়াতে অবস্থিত হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব কাউন্টারটিতে। ঢাকা যাওয়ার টিকিট আমি এখান থেকেই সংগ্রহ করেছি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইজন ভ্রমণ সঙ্গী রাসেল ভাই ও মবিদুল ভাই, তারা আমাকে অনুপ্রেরণা দিচ্ছে। হানিফ এন্টারপ্রাইজ কুষ্টিয়া হতে ঢাকা পর্যন্ত নন এসি বাস দ্বারা সার্ভিস পরিচালনা করে থাকে। কুষ্টিয়া হতে ঢাকা পর্যন্ত বাসটির বাস ভাড়া 650 টাকা। চলে আসলো আমার আজকের ট্যুরমেট ঢাকা মেট্রো 15660 বাসটির চালকের আসনে আছে রফিক কাকা, সুপারভাইজার হিসাবে আছে সাজু ভাই এবং সহকারী হিসাবে আছে মতিন ভাই। আপনারা এখন দেখছেন বাসটির সামনের অংশ। ডিপার দিয়ে বাসটিতে অনুপ্রেরণা দিচ্ছেন আমাদের চালক রফিক কাকা। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। ঢাকা কুষ্টিয়া ঝিনাইদহ রুটে এই বাসটি অত্যন্ত পরিচিত এবং চালক হিসেবে রফিক কাকাকে সবাই কম বেশি চিনে থাকেন। আপনারা এখন দেখছেন বাসটির ইন্টেরিয়রের ভিডিও। বাসটি ইকোনমি ক্লাস নন এসি বাস হওয়ায় বাসটিতে 2x2 ফরমেশনে এবং আরও একটি অতিরিক্ত সিট সংযোজন করে মোট 41টি সিট ব্যবহার করা হয়েছে। যে কোনো ভ্রমণে নন এসি বাসের ক্ষেত্রে আমি সবসময়ই হিনো একে 1J মডেলের সাথে ভ্রমণ করে থাকি। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া হতে ঢাকা ভ্রমণে হানিফ এন্টারপ্রাইজকেই আমি ভ্রমণ সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। কাউন্টার হতে 3 মিনিট বিলম্বে 9টা 33 মিনিটে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। কুষ্টিয়া হতে 9টা 30 মিনিটের এই ট্রিপটি গাজীপুর দিয়ে বাড্ডা হয়ে সায়দাবাদ পর্যন্ত চলাচল করে থাকে। চলতে চলতে আমরা এখন লালন শাহ সেতুতে অবস্থান করছি। রাতের বেলা লালন শাহ সেতুতে পথ চলা আসলেই উপভোগ্য বিষয়। যদি আপনারা এ পথে এ সময় ভ্রমণ করে থাকেন, অসম্ভব এবং অসাধারণ সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী হতে পারবে। কুষ্টিয়া হতে ঢাকার দূরত্ব 212 কিলোমিটার। সাধারণত 4.5 থেকে 5 ঘন্টার মতো সময় লাগে। কুষ্টিয়া হতে ঢাকা আপনি পদ্মা সেতু ও যমুনা সেতু উভয় রুট হয়ে ব্যবহার করতে পারবেন। যদি আপনারা হানিফ এন্টারপ্রাইজে ভ্রমণ করতে চান, সেই ক্ষেত্রে হানিফ যমুনা হয়ে চলাচল করে থাকে। এছাড়া এসবি সুপার ডিলাক্স ও শ্যামলী যমুনা হয়ে বিভিন্ন রুটে সার্ভিস দিয়ে থাকে। পদ্মা সেতু হয়ে যদি ভ্রমণ করতে চান, গোল্ডেন লাইন এবং পদ্মা সেতু হয়ে চলাচলকারী অসংখ্য বাস কুষ্টিয়া হতে ঢাকা যাওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন। আমি আমার ইউটিউব চ্যানেল বাস টিভিআরের মাধ্যমে চেষ্টা করে থাকি বাস এবং বাস সম্পর্কিত তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য। সেই লক্ষ্যে কুষ্টিয়া হতে ঢাকা পর্যন্ত এই ট্রাভেল ব্লগটি আপনারা দেখছেন।
কুষ্টি হতে 9টা 33 মিনিটে রওনা দিয়ে 2 ঘন্টা 30 মিনিটের মাথায় সিরাজগঞ্জে অবস্থিত ন্যাশনাল ফুড ভিলেজে আমরা চলে আসলাম। অত্যন্ত কম সময়ের মধ্যেই আমরা সিরাজগঞ্জ চলে এসেছি। আমাদের চালক রফিক কাকা অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে পরিচালনা করেছেন। আমরা এখন হোটেল বিরতিতে রয়েছি। বিরতির মাঝখানে আপনারা দেখছেন হানিফ এন্টারপ্রাইজের সমগ্র বাংলাদেশে পথ চলার অবস্থা। একটি বাস বিরতি শেষ করে বেরিয়ে না যেতেই হানিফের অপর একটি বাস ফুড ভিলেজে বিরতির জন্য চলে এসেছে। হানিফ এন্টারপ্রাইজ সারা বাংলাদেশেই সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। বেশিরভাগ রুটেই আপনারা হানিফ এন্টারপ্রাইজের সার্ভিস পেয়ে যাবেন। চলতে চলতে আমরা যমুনা সেতুর টোল প্লাজা অংশের কাছাকাছি চলে এসেছি। টোল প্লাজা অংশ থেকে টোল দিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে যমুনা সেতু হয়ে আমাদের পথ চলা অব্যাহত রাখব। আপনাদের যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার প্রত্যেকটি ভিডিওতে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন। আমার চেষ্টা থাকে আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমার ইউটিউব চ্যানেলটিকে পরিচালনা করা। আপনারা যমুনা সেতুতে হানিফ এন্টারপ্রাইজ 15, 66, 60 বাসটির পথ চলা উপভোগ করছেন। আমরা চলে এসেছি কুড়িল বিশ্ব রোড এলাকায়। কুড়িল বিশ্ব রোড হয়ে বাড্ডা হয়ে বাসটি সায়দাবাদ পর্যন্ত চলে যাবে। হানিফ এন্টারপ্রাইজের 9টা 30 মিনিটের এই বাসটি গাজীপুর বাড্ডা হয়ে সায়দাবাদ পর্যন্ত চলাচল করে থাকে। যারা এই রুটে এই দিকে ভ্রমণ করতে চান তারা অবশ্যই কুষ্টিয়া হতে 9টা 30-এর এই বাসটিতে ভ্রমণ করতে পারেন। আপনাদের সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল বাস রিভিউয়ারের সাথেই থাকবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন কোন কোন অঞ্চলের ট্রাভেল ভিডিও আপনারা দেখতে চান। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি আমার পরবর্তী ট্রাভেল ব্লগগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার শেষ করে হানিফ এন্টারপ্রাইজের বাসটি
নিজ গতিতে এগিয়ে চলছি। তো 9:30 রওনা দিয়ে ঠিক 3টার সময় আমি বাড্ডাতে নেমে গেলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।